একলা আমাদের লেছে কি গোটা গ্রামের লেছে টাকা। ও সম্পূর্ণ গ্রাম ঘুরে ঘুরে টাকা তুলেছে ওরা? মানে ওদেরকে চিনেন না? কথাকার কি নাম, বাড়ি কোথায়? ওগুলা আমি চিন্তা পাবো, ওটা আমি বলবো না। কারো বিয়ে হচ্ছে 2 বছর আগে, আবার কেউ 3 বছর আগে বিয়ে করেছেন। অনেকেরই কোলে সন্তান রয়েছে, তারপরেও অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে জগন্নাথপুর হাই মাদ্রাসায় আবেদন করেছিলেন। প্রশাসনের তথ্য যাচাইয়ে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ এলাকায়। মূলত 13 থেকে 18 বছর বয়সী কন্যাশ্রী দেওয়া হয়। অবিবাহিত মেয়েদের পড়াশোনার খরচের জন্য কন্যাশ্রী প্রকল্পে বছরে 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। পাশাপাশি 18 বছরের পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন 25,000 টাকা দেওয়ার কথা। আর সেই 25,000 টাকা পেতেই অবিবাহিত দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন অনেকেই, এমনই অভিযোগ উঠে আসছে। আর সেই টাকা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নেওয়ারও অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ও ব্লকের কর্মী পরিচয় দিয়ে 2 জন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে ফিল্ড ভেরিফিকেশনে এসেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারের কাছ থেকে তিনি 5,000 টাকা করে হাতিয়ে নিয়ে গেছেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ব্লকের এক কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে টাকা আদায় করে মিথ্যা রিপোর্ট ব্লকে জমা দিয়েছেন, যা সামনে আসতেই প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসেছে। গোটা গ্রামের কাছ থেকেই টাকা নিয়েছে বললেন এক আবেদনকারীর মা। কত টাকা নিয়ে গেছে আমি বলতে পারবো না এখন। 3,000 থেকে কত দিয়েছে তো ছিলাম না, বাড়িতে তো বলে যে টাকা দিয়েছি। তো কি তারা পরিচয় দিচ্ছিল, কি বলে এসেছিল, তারা কি জানাচ্ছিল? আমি জানতে বলতে পারবো না, যখন যে ছিল তো এসে বলে যে কি যেরকম কথা তোমার টাকা পাবে। তো একলা আমাদের লেছে কি গোটা গ্রামের লেছে টাকা। কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য 5,000 টাকা দাবি করেছিল, আমরা 3,000 টাকা করে দিয়েছি বললেন এক আবেদনকারীর আত্মীয়। টাকা নিয়েছে। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 দিয়েছি টাকা, গুনে দিয়েছি ভাতিজাটা। তারা কোন অফিসের পরিচয় দিয়ে এসেছিল আপনাদের এলাকাতে? কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই একটা পঞ্চায়েত, একটা ব্লক। ওদেরকে চিনেন আপনারা? চিনতে পারবো না স্যার, হ্যাঁ ছবি টবি এটা বললে ছবি টবি করে তুমি কে জানে, এতক্ষণ ভাবিনি তো, ভাতিজাটা ভাবিনি তো। বিয়ে হয়ে গেছে তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকাটা, এই হিসাবে টাকাটা নিয়ে গেছে। তো টাকা দিয়েছেন আপনারা? হ্যাঁ আপনারা দিয়েছেন, আমরা 3,000 টাকা লোক গুনে দিয়েছি। কন্যাশ্রীতে দুর্নীতির বিষয় সামনে আসতেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা তদন্ত করতে তালগাছি ও করকরিয়া গ্রামে আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসে একাধিক ভুয়ো কন্যাশ্রী। তদন্ত করে সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বললেন জয়েন্ট বিডিও। এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন? হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। স্যার কন্যাশ্রী আবেদনের নিয়ম কি রয়েছে স্যার? বিয়ের আগে না বিয়ের পরে করতে হয়? না, কন্যাশ্রী K2 বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আছে তারা মানে ওই বেনিফিটটা পাবে, যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে। তাহলে স্যার স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা কি জানতো না যে মেরিট বা আনমেরিট? সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয়। তো স্কুল যখন ওখানে স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয়, তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা করি। স্যার কোন কোন এলাকায়? আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন। কোন কোন গ্রাম করলেন স্যার? কোন কোন গ্রামে গেলেন? তালগাছি গ্রামটা আমরা করলাম। স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে? অভিযোগ অ্যাজ অফ নাও আমি 3টে করেছি, তো 3টেতে আমি অভিযোগগুলো পেয়েছি। আর কতগুলো করবেন? আর যতগুলো অ্যাপ্লিকেন্টস আছে, বলতে গেলে আমাদের হাতে এখন 10-12টা আছে, সেগুলো আমি একবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেব। কাটমানি দিয়ে বিবাহিতরাও অনায়াসেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে যেতেন। এই প্রকল্পে কত টাকা এভাবে চলে গিয়েছে তা তদন্ত হওয়া দরকার। আর এই দুর্নীতির চক্রে কারা রয়েছে, প্রশাসনের তদন্তে কি বেরিয়ে আসে এখন সেটাই দেখার। মাধ্যম নিউজ ব্যুরো।